আসসালামু আলাইকুম। তো আজকে আমি পানগলার উপরে লেস ডিজাইন করে দেখাবো। তো আমি লেসটা দিয়ে সেলাইটা করবো। তো এটার জন্য আমাদের নিচে কালো সুতা আর উপরে সাদা সুতা নিয়ে নিতে হবে। আমি এই জন্য প্রথমেই এটার যে গলার কাপড়টা জয়েন্টে দিয়ে নিয়েছি। এবার শোল্ডারের ওইখান থেকে আমাদের সেলাইটা শুরু করতে হবে। কিনার দিয়ে একটু কাপড় বাড়তি রেখে সেলাই করা যাবে না, একদম সমান সমান করে সেলাইটাকে আমি করে নিব। এখন এটাকে পুরো পানগলার সাইড দিয়ে সেলাই করা যাবে না, মানে যে পানগলার যে কোনাটা আসছে ওই জায়গার আগে থেকে করে তারপরে সোজা করে একটা সেলাই দিয়ে নিতে হবে। আমি এই জায়গায় থেকে সোজা করে সেলাইটা দিয়ে নিচ্ছি। এখানে আমি আগে যতটা লম্বা রাখবো ততটাতে মার্জিন করে নিয়েছি। তো আপনাদের যার যার পছন্দ মতো লম্বাটা জন্য মার্জিন করতে পারেন। এই জায়গা পরে আমাদের এই জায়গার কোনা করে সেলাইটা করতে হবে। তো এই জায়গার সেলাইটা খুব সাবধানে করতে হবে, নাহলে কাপড়টা কুচকাই যাবে, তাই একদমই দেখতে ভালো লাগবে না। তো একটু সাবধানতার সাথে এই সেলাইটা করে নিবেন। এটার পর আমি কাপড়টাকে একটু ঘুরিয়ে নিব। আমার কাপড়টাকে ঘুরিয়ে নেওয়া হয়ে গেছে, এবার সেলাইটা করে নিব। তো এইখানে না আমি একটু ফাঁকা রেখে সেলাই করে নিচে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটু কোনা করে নিয়ে তারপর সেলাইটা করে নিচ্ছি। তো এখানেও সেম, আমরা যেই কোনাটা আছে পানগলার ওইটার সাইড থেকে সেলাইটা করে যে পানগলার রাউন্ড সেলাই করে নেব শেপ অনুযায়ী। এখানে শোল্ডার পর্যন্ত সেলাই করা হয়ে গেলে কাপড়টা যে লেসটা আছে সেটাকে কেটে নেব। তো এভাবে যদি আমি রাখি তাহলে এইরকম উঠে থাকতে পারে, তাহলে ভালো লাগবে না। তাই আমি এটার কিনা দিয়ে আর একটা সেলাই দিব, চাপ সেলাই, তাহলে এটা আর উঠবে না, ভালো লাগবে দেখতে। এইটা আপনারা একটু সাবধান হয়ে করবেন যেন কাপড়ের উপর সেলাইটা না বসে, তাহলে কিন্তু সুতাটা দেখা যাবে উপরে যেহেতু সাদা সুতা দিয়া। এই জায়গা থেকে আবারও কাপড়টাকে ঘুরিয়ে আবার সেম প্রসেসে সেলাইটা করে এবার আমি এই সাইডটাও সেলাই করে দেবো আগের প্রসেসেই। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে ধন্যবাদ। এটা একটু সাবধানতার সাথে করে নিলাম। আমার সেলাইটা করা কমপ্লিট হয়ে গেছে, সুতাটা কিছু বের হয়ে যাবে। তো কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করে দিবেন। পেজে নতুন হয়ে থাকলে বেস্ট অফ লাগবেন। তো দেখুন এটার ফাইনাল লুক। আমার কাছে কিন্তু এটা ভালোই লেগেছে। আপনাদের কার কাছে কেমন লেগেছে জানাবেন। এইভাবে একটা জামা বানিয়ে দেখুন, যে কেউ বলবে যে এটা কোথা থেকে নিয়েছো, কেউ ধরতেই পারবে না যে এটা আপনি নিজেই বানিয়েছেন। নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।